আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব খাসির মাংস দিয়ে তেহেরি রান্নার রেসিপি। আমি এখানে জয়ফলের অর্ধেকটা নিয়েছি, 2টা কালো এলাচ, জয়ত্রী পরিমাণ মতো, আর 1 থেকে 1.5 চামচ শাহি জিরা নিয়েছি। এবার এগুলো সব একসাথে বেটে নিয়েছি। আর আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি, এইভাবে ছোট টুকরা করে কেটে নিয়েছি। এগুলো ভালোভাবে ধুয়ে এবার ফ্রাই প্যানে দিয়ে দিব। এরপরে পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ মতো দিয়ে দিব, আর 8-10টা কাঁচামরিচ এইভাবে ভেঙে দিয়ে দিলাম। ফেটানো সাদা দই দিয়ে দিলাম 3 টেবিল চামচ। বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। এবার 7-8টা সাদা এলাচ দিয়ে দিব, দারচিনি দিয়ে দিব 5-7টা, এবার তেজপাতা দিয়ে দিব 4-5টা, জিরা বাটা 2 টেবিল চামচ, পরিমাণ মতো আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া উঁচু করে 1 চামচ, লবণ পরিমাণ মতো, গরম মশলা গুঁড়া 1 চামচ, সরিষার তেল পরিমাণ মতো, আবার সয়াবিন তেলও পরিমাণ মতো। আমি 2টা তেলই এখানে মিশিয়ে ব্যবহার করেছি। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলায় দিয়ে দিব, ঢেকে দিব। ভালোভাবে মাংস কষানো হয়ে যাওয়া পর্যন্ত এভাবে রান্না করতে থাকব। আবারও নাড়িয়ে দিব, আবার ঢেকে দিলাম। আবার নাড়িয়ে দিতে হবে। মাংস কষানো হয়ে গেলে আমি এখানে গরম পানি দিয়ে দিব। আবারও ভালোভাবে নাড়িয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে মাংসগুলো কষিয়ে রান্না করে নিব। মাংস রান্না হয়ে গেলে এইভাবে একটা বাটিতে মাংসগুলো উঠিয়ে নিব। আমি এখানে আতপ চাল নিয়েছি 1 কেজি। এবার ওই ফ্রাই প্যানেই ধুয়ে রাখা চালগুলো দিয়ে ভালোভাবে কষাবো। চালগুলো ভালোভাবে লো হিটে কষিয়ে নিতে হবে। এবার 10-12টা কাঁচামরিচ দিয়ে দিব। আবারও লো হিটে ভালোভাবে কষাতে হবে। এবার কষানো হয়ে গেলে রান্না করা মাংসগুলো ভালো করে দিয়ে কষাবো। এভাবে ভালোভাবে লো হিটে চালগুলো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এবার গরম পানি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিব। এবার ঢেকে দিলাম। পানি হালকা শুকিয়ে গেলে এবার আমি এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে আবারও নাড়িয়ে দিব। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আবারও একটু লবণ কম হয়েছে মনে হচ্ছে, তাই আবার একটু লবণ অ্যাড করলাম। ভালোভাবে নাড়িয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব। এইবার আমি এখানে 1 চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে আবারও 5 মিনিট ঢেকে রাখার পর 3 চামচ এখানে আমি ঘি দিয়ে দিয়েছি। আবারও ঢেকে দিব। দমে রাখতে হবে। ঢাকনা তুলে এবার ভালোভাবে নাড়িয়ে দিব। আবারও কিছুক্ষণ দমে লো হিটে রেখে দিব। তেহেরি রান্না প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব।
তেহেরি রান্না হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।